শীতকালে সবজির রাজা হলো বেগুন। বেগুন ভাজা, পোড়া, ভর্তা, সেদ্ধ অনেক তো খাওয়া হলো। আজকে বানাবো দই বেগুন। কী যে অসাধারণ খেতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বেগুনটাকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার টক দইয়ের মধ্যে নুন দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে হিং, জিরে, কালো সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা অল্প একটু ভেজে নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভেজে এটা দইয়ের মধ্যে মিশিয়ে নেব। তারপর এই দইয়ের মিশ্রণটা ভাজা বেগুনের ওপরে ঢেলে দেবো আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস তৈরি। এই দই বেগুনটা এত ভালো খেতে হয়, মাছ মাংস কিচ্ছু লাগবে না, শুধু এই দই বেগুন দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ব্রোকলি গাছ থেকে ভেঙে নেওয়ার পর এরকম গাছের সাইড দিয়ে দিয়ে এরকম ছোট ছোট অনেক ব্রোকলি হয়। এগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছে। সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে নেব, তারপর ধুয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোলমরিচ, রসুন আর পেঁয়াজ হালকা ভেজে ধুয়ে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, আমন্ড আর গরম জল। তারপর 3-4 মিনিটের জন্য এটা সেদ্ধ হতে দেবো। 3-4 মিনিট পর এবার তুলে নিয়ে আমন্ডের খোসাটা ছাড়িয়ে নেবো আর একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে ব্রোকলির পেস্ট আর মিক্সার ধোয়া জল দিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেবো নুন, অরিগ্যানো, গোলমরিচ আর চিলি ফ্লেক্স। আবার এটা 2-3 মিনিট ফুটিয়ে নেব। এবার দুটো ব্রেড নিয়েছি, সেটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। নিয়ে এবার বাটারের মধ্যে ভালোভাবে সেঁকে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়েছি ব্রোকলির স্যুপ, সেটাকে এরকম চিলি ফ্লেক্স দিয়ে একটু সাজিয়ে নেব। আর একদিকে ব্রেডের টুকরোগুলো রেখে এর মধ্যে ব্রোকলি ভাজা, বাটার আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে সার্ভ করব। কী যে ভালো খেতে হয়েছিল! ব্রোকলি থাকতে থাকতে এটা বানিয়ে নিন, দারুণ লাগবে। রুটির সাথে খাবার জন্য এই মটর মশলাটা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদার টুকরো, কাজু বাদাম, টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে জিরে, আদা রসুন কুচি দিয়ে মটর কড়াইগুলোকে 1-2 মিনিটের জন্য ভেজে নেব। তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু চিনি, নুন দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর 1 কাপ মতো জল দিয়ে দেবো। এবার 4-5 মিনিট মতো এটা ফুটতে দেবো। তারপর এর মধ্যে গরম মশলা আর কাসুরি মেথি ছড়িয়ে আবার 1-2 মিনিট মতো ঢেকে এটা হতে দিলেই তৈরি। এবার ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম। কী যে দারুণ খেতে হয়েছিল এটা! এই সময় তো খুব ভালো মটরশুঁটি পাওয়া যাচ্ছে। ঝটপট এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন, আশা করছি খুব ভালো লাগবে। সজনে ফুলের আবার কাটলেট হয় নাকি? আরে হয়, সেটা যেমন টেস্টি হয় আর এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি থাকে। প্রথমে সজনে ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর নারকেল কোড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তেঁতুলের পাল্প আর বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। কোনো রকম জল ব্যবহার করব না। এবার ওভাল শেপে সব কটা কাটলেট তৈরি করে নেব। আর কোটিংয়ের জন্য আমি এখানে সুজি নিয়েছি, সুজিতে ভালোভাবে কোট করে নেব। আর সর্ষের তেলকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে কাটলেটগুলোকে ভেজে নেব। দুদিকটা যখন এরকম মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। তৈরি হয়ে গেল স্বাদে গুণে ভরপুর সজনে ফুলের কাটলেট।